নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের অভিযানে জব্দকৃত প্রায় 1050 কেজি ঝাটকা ইলিশ আমতলী থানার ভেতর থেকে প্রকাশ্যে লুট করে নিয়ে গেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে আমতলী সহ পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে নিন্দার ঝড় ওঠে এবং দোষীদের শাস্তির দাবি জানায় অনেকে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা অনুযায়ী 1 নভেম্বর থেকে সাগর ও নদীতে ঝাটকা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু বরগুনা, তালতলী ও কলাপাড়ার কিছু অসাধু জেলে নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে মাছ শিকার চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযানে 4টি গাড়িতে প্রায় 1500 কেজি ঝাটকা ইলিশ জব্দ করে থানায় নিয়ে আসে। বিকালে ওই মাছ স্থানীয় 50টি এতিমখানায় বিতরণের প্রস্তুতি চলাকালে হঠাৎ করে কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় প্রায় 2 শতাধিক লোক থানা প্রাঙ্গণে ঢুকে সমস্ত মাছ লুট করে নিয়ে যায়। আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার বলেন, আমি প্রশিক্ষণে ছিলাম। 1500 কেজি ঝাটকা ইলিশ 50টি এতিমখানায় বিতরণের সময় শতাধিক অজ্ঞাত ব্যক্তি এসে মাছ লুট করে নিয়ে যায়। আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, জব্দকৃত মাছ অর্ধেক বিতরণ করা হয়ে গেছে, বাকি অর্ধেক মানুষ নিয়ে গেছে। আমি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমতলী উপজেলা নির্বাহী অফিসার রকুনুজ্জামান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। থানা একটি সুরক্ষিত জায়গা, সেখান থেকে মাছ লুট হওয়ার প্রশ্নই আসে না। তারপরও যদি লুট হয়ে থাকে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।